ওকে দেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। জি। জি, দেখা যাচ্ছে। ওকে দেন। So, lesen Sie, welcher Satz hast du dem Bild? সেখানে আমাদের ছয়টা শব্দ আছে এবং এগুলোর সাথে ছবিকে মিলাতে হবে। ঠিক আছে? তো আমাদের মধ্য থেকে দুইজন আসেন, মমিত আপু এবং সৈকত ভাই। আপনারা হচ্ছে মমিত আপু প্রথম তিনটা পারবেন, সৈকত ভাই পরের তিনটা। আমি জুম করে জি দিচ্ছি। ভাইয়া। সৈকত। Nachmittag geht's Julia zum Chef. ওকে, ঠিক আছে। Tom, Tom kommt aus der Bank und trifft Julia. So ein Zufall. সুফল। Um আপু Zufall. একটু বাংলাটাও বললেন যাতে বাকি সবাই বুঝতে পারে। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলবো না, সমস্যা নেই। ভাইয়া বাংলা বলে দিলে ভালো হতো। আচ্ছা। নাকমিটা গেট ইউলিয়াস হোম শেফ। নাকমিটাগ অর্থ কি? মিডটাগের পর, মিডটাগ পর দুপুরের হ্যাঁ। পর মানে বিকালবেলা। বিকালবেলা ইউলিয়া তার শেফ অথবা বসের কাছে গেছে, বা যায়। দেন টম কমট আউস দেয়ার বাঙ্ক উন ট্রিফট ইউলিয়া। তো টম ব্যাংক থেকে বের হচ্ছিল এবং ইউলিয়ার সাথে দেখা হলো। জো আইন জুফাল। সুফাল অর্থ হচ্ছে ইন আম, হুট করে হওয়া এরকম। Um 15 Uhr ist Julia beim Chef. Der Termin ist wichtig. বৃষ্টিস। আহ ওনার Wichtig. অর্থ 3টা বাজে ইউলিয়া শেফের কাছে ছিল বা শেফের সাথে ছিল, কারণ তাদের টার্মিন, হুম টার্মিন অর্থ তাদের অ্যাপয়েন্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল। মিটিং। দেন এখন সৈকত ভাই। শুরু করি। টম গেটস টম গেটস হান্ট হয়টে। heute শুন নয়ন ওয়া জুর ব্যাংক। ব্যাংকের উচ্চারণ কি ব্যাংকই হবে? বাঙ্ক। বাংক। তো দাস টম, এ ইয়া, ভাইয়া বাংলাটা বলেন। আচ্ছা। তো টম আজকে উম, প্রায় অলরেডি 9টার সময় ব্যাংকে গেছে বা ব্যাংকে যায়। Das Gespräch in der Bank äh, ডাওয়ার্ড। dauert ein Student, স্টুন্ডে। Stunden. টুনডে, ইয়া। সো তাদের যে কথোপকথন বা কথাবার্তা, কনভারসেশন, ব্যাংকে যে কনভারসেশন সেটা ঠিক 1 ঘন্টা চলছে। Julie kommt von Kaff- Kaffee und trifft Tom. ইউলিয়া খমট ফর্ম শেফ। ফর্ম হয়েছে কেন? ফন দেম। হুম শেফ উন থ্রিফট টম, এবং টমের সাথে দেখা হয়েছে বা আহ, হ্যাঁ, দেখা হয়েছে। তো Trifft মানে কি? থ্রিফট হচ্ছে দেখা করা বা আম, সাক্ষাৎ হওয়া। যদি আমরা শুদ্ধ বাংলায় বলি সাক্ষাৎ হওয়া। তো টমের সাথে তার সাক্ষাৎ হয়েছে যখন সে হচ্ছে তার শেফের কাছ থেকে বের হয়েছে, শেফের রুম থেকে বের হয়েছে। অলসো আমরা যদি এখানে খেয়াল করি, যেমন সুম, হুম আউস ডিয়া বাঙ্ক, বাইম, সুয়ার, ইন্ডিয়া বাঙ্ক এবং ফর্ম, এগুলা কি? এগুলো হচ্ছে কুর্স ফর্ম। হুম প্রিপোজিশন নাকি? দাঁড়াও। প্রিপোজিশন শর্ট ফর্ম আর কি ডাটিভের, অ্যাকচুয়ালি। ডাটিভের দাটিভের শর্ট ফর্ম। প্রিপোজিশন এবং হচ্ছে আর্টিকেল মিলিয়ে যা হয়েছে আর কি। সু দেম, হুম সুম হয়ে গেছে।
দেন হচ্ছে ডিয়ার টু আসি, আউস ডিয়ার। ব্যাংক হচ্ছে নর্মালি ডি, যেহেতু এটা ডাটিভ তাই ডিয়ার হয়ে গেছে। দেন বাইম, বাই দেম, বাইম। দেন সু, সুয়া, সু ডিয়ার, সুয়া। দেন হচ্ছে ইন্ডিয়া, এবং ফন্ডেম, ফর্ম। এভাবে আসছে আমাদের। হুম। সো এখানে আমরা মিলাই কোনটার সাথে কোনটা মিলাই। আম, রাফসান ভাই। জি ভাইয়া। জি। আপনি আর মিম আপু, জি ভাইয়া। আপনার দুজন একটু মিলান। রাফসান ভাই মিলাবেন প্রথম তিনটা, মিম আপু পরের তিনটা। তাহলে শুরু করবো ভাইয়া। জি। আহ, প্রথমটা হচ্ছে আম নাকমিটা গেট ইউলিয়াসুম শেফ। হুম। এটা হচ্ছে বে। বে। ওকে। উম, ছয় নাম্বারটা টম কমট আউস ডের বাঙ্ক und trifft ইউলিয়া জুয়াইন সুফাল। ছয় নাম্বারটা এটা হচ্ছে এ। দেন তারপরে হচ্ছে Funzen Uhr ist Julia beim Chef. Der Termin ist wichtig. শামিন। Uh, Der Termin ist wichtig. এটা হচ্ছে ডে। ওকে, ভেরি গুড। এখন মিম আপু। জি ভাইয়া। টম গেট heute schon um 9 Uhr zu Bank. sehr gut beim ফার্স্টটা সে, মানে 4 নাম্বার। সে, জি। এটা। হ্যাঁ। না, হ্যাঁ, এটা তো আপু এ হয় না? এ এ হবে। আ, ঠিক যেটা বলেছি। নাকি। আ আ হবে এটা। আ, না, আর তো ওই ভাই বললো কত না, মানে 2 নাম্বারে বললো। দুই নম্বরে আ, না না, দুই নম্বরে এ বলছে আপু। 2 নম্বরে এ। এ বলতে হচ্ছে ই, আমরা যেটাকে বলি। আচ্ছা আচ্ছা, সরি, দুই তাহলে আমার নম্বরে ভুল হয়েছে। Okay. না আপুর এটাও ঠিক আছে যে এখানে ব্যাংকও লেখা আছে, মিলে, এটাও মিলে। হ্যাঁ, এই বাট যে মানে আমাদের 9টার এটার সময় তো ওটা বাংলা, 9টার সময় ব্যাংকে ছিল। 9টার সময় ব্যাংকে যাচ্ছে, যে গেট নাকি। Yes, গেট। জি। গেট মানে যাও। আচ্ছা, তাহলে ওকে। 4 নাম্বারটা এ, মানে আ। আ, yeah. Das Gespräche in der Bank dort eine টোয়েন্টি। জুলিয়া বলুন। 5 নাম্বারটা সে। এই তো ভেরি গুড। কি হবে? আর লাস্টেরটা এফ, 6 নাম্বার। ওকে, ভেরি গুড। তো আমাদের এই ঘটনাটা কি হয়েছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি নাকি। জি। জি ভাইয়া। ওকে, গান শুনলে Tag schreiben Sie Sätze, beginnen Sie mit Marke und Wörter. View, was passt wo? ওকে। আমাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা বেশ কিছু শব্দ ইউজ করতে পারি, যেমন হচ্ছে উম, যেমন আমাদের কোনো শব্দ প্রবলেম থাকলে, যদি নেট না থাকে সেক্ষেত্রে বলতে পারি ইসাবে খাই নেট। হুম। ইসাবে খাই নেট। বা ফাইন যদি যে স্লো থাকে, দাস ভেলেন ইজ জো লাংজাম। লাংজাম অর্থ কি? স্লো। 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 ধীর গতি। ভেলেন অর্থ কি? ভেলেন, ওয়াইফাই। ইন্টারনেট। ওয়াইফাই। এই তো ওয়াইফাই।
তো তারা ওয়াইফাই চেতে ওয়াইফাইও বলে, বাট VLAN এখানে ইউজ করছে। তো ich bin seit Tagen offline, আমি সারাদিন অফলাইনে, মানে কোনো নেটই নেই। বা থাকেন কয়েকদিন ধরে অফলাইন, আমি কয়েকদিন ধরে অফলাইন, নেটই পাইতেছি না। দেন মিসড মাইন আকু ইস লিয়ে, ও শিট, আমার ব্যাটারি শেষ হয়ে গেছে। নেটও গেছে, ব্যাটারিও শেষ হয়ে গেছে। হুম, তাই কয়েকদিন ধরে অফলাইন, জঙ্গলে আছে মেবি। সো আমরা এই ছবিগুলোর সাথে এই শব্দগুলো মিলাবো। এর জন্য তাসদিদ ভাই, ভাইয়া জার্মানির নেটওয়ার্ক এমনিতেই খুব বাজে, আপু খুবই এই বাজে। মুহূর্তে না, জার্মানি নেটওয়ার্ক আই গেস সবসময় বাজে। হ্যাঁ, এটা খুব বাজে মেইনলি অবস্থা হচ্ছে নেটওয়ার্ক। আম, প্রথম যখন জার্মানিতে নেট আসে, একটু আপনাদের খুচরা জ্ঞান দিই, যে প্রথম যখন জার্মানিতে নেট আসে, তো জার্মানির যে চ্যান্সেলর তখন ছিলেন, তার খুব ভালো ফ্রেন্ড ছিলেন হচ্ছে আহ কপার ওয়্যারের একজন বড় বিজনেসম্যান। তো সে হচ্ছে ওইরকম আইন করে, আমরা আমরা যে নেট ইউজ করি, যে অপটিক্যাল ওয়্যার, কাচের তার দিয়ে যেটা ইউজ করি, সে ওইটা আনতে দেয় না, সে আনাইছে কপারের তারের ইন্টারনেট। তো ওইটার কারণে এখন পর্যন্ত পুরা জার্মানি ওয়াইড যে নেটের সিস্টেমটা তৈরি হয়েছে, ওইটা প্রচন্ড স্লো, হ্যাঁ, তারা ওইটা ইউজ করে। তো আমার এই জিনিসটা আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে। আমি এটা প্রায় ভাবি যে বাংলাদেশে যে আরামে কাটাইতেছি, অল্প নেটে, অল্প টাকায় হিউজ নেট, আমার এখানে তো প্রায় 100 Mbps। তো জার্মানিতে গেলে প্রবাবলি অনেক বড় ভোগান্তিতে পড়া লাগবে। আসলেই ভাইয়া। ওকে। তাহলে যাক ভাইয়া ভাই, নেটওয়ার্কের বাংলাদেশ। প্রবলেম হলে কোম্পানিরে ফোন দিয়ে গোষ্ঠী উদ্ধার করে দিয়ে, এরকম একটা বিষয়, কিন্তু ওইখানে কারে উদ্ধার করবো আর কি। ওইখানে উদ্ধারেরও কোনো ওয়ে ভাই নাই। ওইখানে যে আপনার নেট চালানোর সময় থাকবেন। ভাই এই যে গরম দিয়ে যায়, তো তার তোর খুলে নিয়ে যা, তাড়াতাড়ি করে দিচ্ছি। সময় না থাকলেও ভাইয়া যতটুকু প্রয়োজন হয় ততটুকু ভালো না, একদম খুবই বাজে নেটওয়ার্ক। জার্মানিতে যাওয়ার কথা ভাবি উন্নত জীবনযাপনের জন্য, মডার্ন লাইফের জন্য। ওরা আমাদের চাইতেও কিছু ক্ষেত্রে পিছিয়ে, অ্যাটলিস্ট এই ক্ষেত্রে। হ্যাঁ। তো তাসকিন আপু আছেন? জি ভাইয়া। তাসকিন আপু আর তাসজিদ ভাই, আপনারা দুজন এই 6টা কমপ্লিট করেন। তাসকিন আপু প্রথমে 3টা, এই 3টা পড়েন এবং মিলান, দেন তাসজিদ ভাই পরের 3টা। ওকে। দেন কম্পিউটার হর্সফারেন। হুম। হর্সফারেন মিন কি? আহ, কোনটার সাথে এখানে মিলে একটু দেখেন তো আপু, হুম, একটু আন্দাজ করার ট্রাই করেন। আ হোক ফায়ারেন না? হুম। ঠিক। হোফারেন মানেটা কি ভাইয়া? হোক ফায়ার অর্থ টার্ন আপ করা বা বুট আপ করা। ও তাহলে তো স্টার্ট। স্টার্ট হচ্ছে, হ্যাঁ এ জি, তাহলে তো ঠিক আছে। হবে। দেন টু হচ্ছে সে হবে, ডাইটিং অফ নেন। ডাটাই অফ নেন, ইয়া, এই তো। নাম্বার থ্রি, ডাস পাসওয়ার্ড আইনগেবেন। এটা বে। 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 তো আমরা আন্দাজ করেও কিন্তু অনেকখানি বুঝতে পারি নাকি? এখন তাইজিদ ভাই। জি ভাইয়া। ভাইয়া পরে 3টা করে ফেলুন। উম, ফোরটা হচ্ছে আপনার এফ। ডেন ড্রুকা আনমাখেন অথবা আউস মাখেন, এটা কোনটা? এফ। হুম হুম। আচ্ছা, সরি সরি। আর মাহের তো না ভাইয়া, ওয়ার্ডটা ভুলে গেছি। আর মাহের তো ডে। আনমাখেন আউস মাখেন, অন অফ। নো, এটা হচ্ছে এটা। এ।
ডান। তারপর এফটা হচ্ছে দেন টেক্সট টোকেন। কোনটা? এফ। এফ। এফ হচ্ছে দেন টেক্সট টোকেন, ঠিক আছে। এই যে ভাই, যে এটা চালাকি ছিল ছোট করে নাকি? না ভাই, আসলে আনমার্কটা আমি ভুলে গেছিলাম। না না, 5 নাম্বারটা না বলে আগে 6 নাম্বারটা। ডাটা স্পাইশন। স্পাইশন অর্থ সেভ করা। দে। হুম। ডে। দে তো উল্টা পি হয়ে গেল এই। ওকে দেন। এখানে কি বাস মুস্টুম সুয়েস্ট মাখেন বাস ডান। ভাইয়া, ইয়া আউট শার্টেন মানে ওপেন করা না? হ্যাঁ। সুইচ অন না? আউট শার্টেন এইটার মানে? অনেকগুলা আপনার শব্দ প্রতিশব্দ আছে। আমরা বেসিক্যালি কি কিসের জন্য ইউজ করা হয় এটা? আউশালতেন প্রবাবলি ওপেন আপ করার জন্য, খোলার জন্য প্রবাবলি। এটা আমি একটু দেখা লাগবে। আচ্ছা। ওকে, আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পাইতেছি এখানে। যেই গ্রামারটা আমাদের, গ্রামার না এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ প্রথমত আমরা কি করব, এরপর কি করব, আমরা ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ করি নাকি? সুয়াস ফায়ার টিয়ার দেন কম্পিউটার হোক। হোক ফায়ার মানে অন করা, প্রথমে সে অন করবে কম্পিউটার। ডান অফ নেট এয়ার দি ডাটা এ, এরপর সে তার ফাইলটা বা ডাটাটা ওপেন করবে। তো প্রথমে বলার জন্য আমরা কি বলবো? সুইস্ট। সুয়েস্ট। ওয়েস্ট। এবং এরপর ডান। ডান। যেমন আমরা তারপর ইংলিশে ডান। বলি না দেন, তেমনি ডান অর্থ এরপর। কম্পিউটার হোক মানে কি? কম্পিউটার হোক না ভাইয়া, পুরোটা যদি আমরা একসাথে পড়ি, হোক পারেন। আচ্ছা। ওই যে আমরা যে পড়ছিলাম না ট্রেন বাইরে ভ্যাব, এই ট্রান্সফার একটা ব্যাপার। তার উদাহরণ। তাই তো বলি, হোক মানে তো উৎস। তো কম্পিউটার উৎস, এটা তো ওরকম বুঝতেছিলাম। না, এই যে এখানেও কিন্তু আমরা পাইছিলাম যে হোক পারেন এনভায়রনমেন্ট। করা। আর ফার্ট মানে তো হচ্ছে চলা বা চালানো, সেক্ষেত্রে তো কম্পিউটারের উপরে চালায় দেওয়া হোক পারেন নাকি? doesn't make any sense. ওকে ডান। আমরা কি এটা পড়ছিলাম আগের দিন, ক্লাব এসপানিওল? না ভাইয়া। ওকে ডান, শুরু করি আমরা। এটা কিন্তু, এইটা প্রবাবলি আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আজকে আমরা এমনিতে পড়বো, দেন আবার এটা পড়া লাগবে। এটা অনেক কাজ। এটা আপনারা প্লিজ নোট করে নিবেন। কত পেজ? 86, দেখুন 38, 87। 86। আপনাদের পরীক্ষা এরকম আসবে। আচ্ছা ভাই, পরীক্ষায় কি এই ধরনেরই আসবে, মানে এরকম? এটা কি জীবনে, এটা কি জীবনে? হ্যাঁ, জিবে নিয়ে এরকম আসবে বলতে পারে। মানে এই ধরনের প্যাসেজ আসবে? এগুলো প্যাসেজ বেশি লাগবে না আপনাদের, আপনাদের একটা চিঠি লিখতে বলবে। এই স্মল চার্লস বেরুট। উম এই চিঠি আজকে মনে হয় কত লিখলাম, 60টার মতো লিখছি। তো আপনাদের কি করা লাগবে, প্রথমে হচ্ছে একদিন? নাম দিবেন। বা আপনি কি একদিনে 60টা লেখছেন নাকি টোটাল 60টা লেখছেন? একদিনে আজকে 60টা লিখলাম। দেন হচ্ছে স্ট্রিট, বোনাস স্ট্রিট বা হচ্ছে যেইটা যেইটা থাকে। দেন হচ্ছে আপনার পোস্ট এবং কোন এলাকা বা শহর, এটা। এবং তার নিচে ডান ভাই পাশে বোনাস হচ্ছে, স্ট্রিট কোনটা? জি, ভাই বোনাস স্ট্রিট কোনটা দিব? বোনাস স্ট্রিট কোনটা দিবেন বলতে? বোনাস স্ট্রিটটা কি, আমি বুঝি না এটা।
আপনার এটা কি আপনার এটাকে আপনি হচ্ছে চিঠির যে নিয়মগুলো, বেসিক নিয়ম, আপনি যাকে লিখতেছেন তার নামটা আগে, দেন হচ্ছে আপনি কোন স্ট্রিটে তার বাসা, তার অ্যাড্রেসটা কি, সেই হিসাবে আপনার দেয়া থাকবে এটা। তো সেই হিসাবে এটা আহ, লিখবেন, এই যে দেন হচ্ছে এরপর কোন শহরে সেটা পোস্টের সাথে। আচ্ছা ভাইয়া, জি ভাই। এটা তো একটা ব্যক্তিকে আমরা লিখছি, এই জি। চিঠিটা ঠিক না? জি। আমরা যদি কোনো কোম্পানিকে লিখি, তখন কি আমাদের, আমরা যেভাবে লিখি সচরাচর বাংলাদেশে, কোম্পানির প্রথম হচ্ছে ও ব্যক্তির পদবীর নাম, তারপর কোম্পানির নাম, তারপর কোন অফিসে পাঠাচ্ছে ওটার নাম লিখি, ওইভাবে হবে নাকি রয়েছে যদি কোনো কোম্পানিতে লিখি তখন? হুম। জি ভাই, ওইভাবে। সেম না, কোনো তো ডিফারেন্স নাই? না, তেমন ডিফারেন্স নাই। দেন আমি এক সেকেন্ড কিছু দেখাইতে পারি নাকি দেখি। ওকে ভাইয়া। এরকম থাকবে, প্রথমে কোম্পানির নাম, দেন ব্যক্তির নাম, দেন স্ট্রিটের নাম, দেন কোন এলাকায় পাঠাচ্ছেন সেটা। বুঝা? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে, এক সেকেন্ড। ওকে দেন, এরপর এবং শেষে আমরা হচ্ছে গ্রুসেন করব। এই যে আমাদের এরপর হচ্ছে আমাদের বেট্রেফ, এটা কোন রিজনে লিখতেছি সেটা এখানে লিখবো, এই তারিখের নিচে। হুম। এরপর যাকে লিখতেছি তার নাম লিখবো হ্যাঁ। বেক্রুসেন। হুম। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে আমরা এই কমাটা দিতেছি না, জি ভাইয়া। কমার মানে হচ্ছে আমরা এখানে এই শব্দটা, এই বাক্যটা এখানে শেষ করে নেই। ঠিক আছে? সেই কারণে আমাদের এই প্রথম শব্দটা আমাদের ছোট অথবা নরসল দেখ পাস কিনা, নরসল বলে জিজ্ঞেস করে যে নরসল আছে কিনা। সাগর আলী ভাই। ওকে। তো আমাদের প্রথম শব্দটা ছোট হাতের হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এই ভুলটা কইরেন না কেউ। তো প্রথম শব্দ আমাদের, হ্যাঁ, ছোট হাতের হবে। দেন আমরা প্রথমে হচ্ছে বেগ্রুসেন করব, দেন এজলিস উইনকমেন বা যা থাকে সেটা লিখবো। আপনার বলে দিবে, প্রশ্ন থাকবে যে এইটা এটা আপনার দরকার হবে। এবং লেখার পর লাস্টে আমাদের থাকবে গ্রুসেন, বেগ্রুসেন, যে ফিলে গ্রুসে উন বিস বাল্ড, দেন আপনার নাম। এই হচ্ছে আমাদের চিঠি লেখার সিস্টেম। এখানে কি কারো প্রশ্ন আছে? জি ভাইয়া। জি ভাই, বলেন। ভাইয়া বানান ভুল করলে এখানে কি মার্ক কাটা যাবে? অবশ্যই। ভাইয়া আমরা তো এখনো A1 লেভেলে, আমরা এত কঠিন কঠিন সেন্টেন্স কেমনে মেক করবো লেটারে? এখানে তো কঠিন সেন্টেন্স নাই আপু, কঠিন কই? না মানে এটা হয়তো ইজি, বাট আমাদেরকে কি টপিক দিয়ে দেওয়া হবে না লেটারে লেখার সময়? জি জি। সেই ক্ষেত্রে আপু আপনার যখন এখন তো মনে হচ্ছে যে আপনার A1 লেভেলে বা অনেক কঠিন লাগতেছে। যখন আপনারা 2 দিন 3 দিন বা এক সপ্তাহ প্র্যাকটিস করবেন তখন দেখবেন এমনিতে ইজি হয়ে গেছে। আপনাদের এখন বেসটা করে দিতেছি, যখন প্র্যাকটিস করতে নিবেন তখন দেখবেন যে এগুলো সেখানে কাজে লাগতেছে সব। আচ্ছা ঠিক আছে? ভাই, ভাইয়া, টপিকটা হচ্ছে আমাদের যে ইনফরমেশন, এটা হচ্ছে কি আমাদের লেটারের টপিকটা লিখবো না মানে সাবজেক্ট লিখবো? জি জি। আচ্ছা। তো আপনি এখানে চাচ্ছেন যে আপনি Information zum Programm und Einladung zum Jahrestreffen, ja, জি, শারমিন আপু, নুসরাত শারমিন আপু। হ্যাঁ ভাইয়া, ওই আমাদের লেটার ছাড়া আর কি লিখতে হবে রাইটিং এ? লেটার ছাড়া, আচ্ছা আমি আপনাদের আহ এটা শেষে আপু আমি আপনাদের আবার ওই মডেল টেস্টটা দেখাবো না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।
হয়তো ভাইয়া উদাহরণ হিসেবে কি জি, আমাদের লেটারে কোনো স্যাম্পল দিবেন অনেকগুলা? সেটা সম্ভবত দেয়া হবে ইনশাল্লাহ। সেটা নীলুফাবু ভালো জানবেন। এবং আপনাদের সম্ভবত রেডিমিটাল দিয়ে দেওয়া হবে, যদিও A1 এ রেডিমিটালের খুব একটা স্কোপ নাই। ওইগুলো ইউজ করলে দেখবেন যে আপনার একটা স্ট্রাকচার নিজে যদি বানিয়ে নেন, অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তা আপনাদের একটা সহজ ট্রিক শিখাই, ঠিক আছে, পরীক্ষা ইজি করার জন্য। জি ভাইয়া। সেটা হচ্ছে আপনারা স্ট্রাকচার বানিয়ে নেবেন। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা নিজেদের একটা টেমপ্লেট বানিয়ে নেবেন, যা কিছু লেখেন। যেমন হচ্ছে আপনাদের যেই চিঠি লেখেন, প্রথমে তো আপনাদের ওয়েলকাম করা লাগবে বা হচ্ছে অভিবাদন জানানো লাগবে। তো অভিবাদনটা কিভাবে জানাবেন সেটা হচ্ছে একটা ফিক্স রাখবেন। দেন শেষ কিভাবে করবেন এটা একটা ফিক্স রাখবেন। এই দুটো যদি আপনার ফিক্স হয়ে যায়, আর এগুলো করবেন মুখস্থ। এগুলো আর বেশি ভাবার দরকার নেই, এগুলো সব করবেন মুখস্থ, লাস্টেরটা মুখস্থ। আর এই শেষে যে সব বাক্যটা লিখতেছেন এটাও মুখস্থ, প্রথমের দিকেও মুখস্থ। তো আপনার থাকে শুধুমাত্র এতখানি। এতখানি আপনারা হচ্ছে অল্প কিছু আহ বললেই হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনারা মেইনলি যা করবেন হচ্ছে একটা নির্দিষ্ট, যদিও আপু ইনশাল্লাহ দিয়ে দিবে, আমরা দিয়ে দিব। আর দাবাদের বাইরে হচ্ছে মোটামুটি যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনারা নিজেরাই বুঝতেছেন যে একটা কিভাবে আপনার এটাকে আরো সহজ করতে পারেন, কোন জিনিসগুলো সবসময় কমন আসতেছে সেগুলো কমনে রাখা, মাঝখানে যেইটুকু আপনার চেঞ্জ করা লাগতেছে সবসময় ওইটা মুখস্থ করে ফেলবেন বা ওইটা শিখে ফেলবেন কিভাবে লিখতে হয়। সৈকত ভাই কিছু বলবেন? না ভাইয়া। Okay. যেমন এন্ডিং এ, হ্যাঁ, ফর্মালে আপনার হচ্ছে শুরুতে যে জিয়ার গিয়ারটে, এটা তো সবসময় থাকবে জিয়ার। হেয়ার হলে, পুরুষ হলে লাস্টে একটা আর যোগ হবে, যদি মহিলা হয় সেক্ষেত্রে জিয়ার গিয়ারটে ফ্রাউ। দেন হচ্ছে লেখা শুরু করবেন এবং শেষে ফিল এগ্রুসে যে কোনো নাম না থাকে সেক্ষেত্রে জিয়ার গিয়ারটে ডা মেনুন হেয়ারেন। দামেন মানে কি ভাই, লেডিস? ইয়া। ডামেন অর্থ মহিলাগণ, এবং হেয়ারেন মানে পুরুষগণ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান আর কি। তো এখানে আপনাদের মোট মিলে 7টা জিনিস আছে। অ্যাড্রেসে, এই হচ্ছে আমাদের অ্যাড্রেসে। দেন আমাদের আছে গ্রুস, আনরেডে, এই হচ্ছে আনরেডে, এই হচ্ছে গ্রুস। গ্রুস, দেন হচ্ছে আমাদের ডাটুম, এবং তা বাদে কি আছে বলেন দেখি। সাবজেক্ট আছে না, ইনফরমেশন জোন, প্রোগ্রাম। বেট্রেফ, হ্যাঁ সাবজেক্ট এই তো। এবং উনটা শিফট, আপনার নিজের সাইন। আরো বেশ কিছু আছে। আনরেডে তো আমরা পাইলাম, অ্যাড্রেসে পেয়েছি গ্রুস, ডাটুম এবং আপসেন্ডার এবং এমফেঙ্গার, এখান থেকে পেয়ে যাবো সেগুলো। ওকে। ভাই আমার একটা কোশ্চেন আছে। জি ভাই। ভাই আমরা তো লেটার মানে কোনো ওই লেখা শুরু করলে প্রথমটা বড় হাতের হয়, তাই না? তো জি, আপনি এখানে বলছেন যে প্রথমটা যেন বড় হাতের না হয়, এটা কেন? এই তো এই জিনিসটা আমরা কমন আছে তো এর জন্য। খেয়াল রাখবো। এই যে এখান থেকে আমাদের লেখাটা শুরু, হ্যাঁ, এখানে জি এলটা ভাই। বড় হাতের এবং এখানে এসে আমাদের কমা। তার মানে আমাদের এখানে এই শব্দ, এই যে বাক্যটা এটা শেষ হয় না, এটা এইখান থেকে আবার কন্টিনিউ হয়েছে। হুম, সেই কারণে এটা ও, সবসময় ছোট হাতের হবে। ওকে ভাই। জি মাইনুল ভাই। ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে, ইংলিশে আমি আরটাকে মানে বড় হাতের আর লিখি, মানে ছোট হাতের আর এর জায়গায় ছোট করে লিখি, বড় হাতের জায়গায় বড় করে লিখি। তো এই ক্ষেত্রে আমার কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই জার্মান পারবে লিখতে ভাই। গিয়ে? এইটা তো আপনার যে খাতা দেখবে সেইটাকে ধরে নিবে যে আপনি ভুল করে ওইভাবে লিখে ফেলছেন। কারণ নর্মালি আমাদের যে আরটা, এটা কিন্তু কেউ ছোট হাতের আরটা এইভাবে লেখে না।
জি, সেটা ঠিক ঠিক আছে। আছে। সো প্রভাব পড়ার কথা এক্সামিনারের হাতে, বাট এটা সেফ সাইডে থাকার জন্য আপনার নর্মালি যেভাবে লিখি সেভাবে লেখার প্র্যাকটিস করাটা বেটার। ওকে দেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জ্ঞানী ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনি এই পর্যন্ত পড়েন এই হতে, এই হতে না, এই হতে পারেন। মেনুল ভাই। জি ভাইয়া। জি, আপনি এই হতে এই পর্যন্ত পড়েন। Informationen zum Programme und Einladungen আইনলাডুং zum Einladung zum Jahrestreffen. Stephen, Liebe Frau Stephen. Piras Garcia, মানে এটা তো নাম। Yes, জি, yes. Herzlich willkommen im Club Español। ভাই, অর্থটা একটু বলে দেবেন? জি, অর্থটা হচ্ছে প্রথমটা দিয়ে আমরা শুরু করি, ইনফরমাশনের সুম প্রোগ্রাম উন আইনলাডুং সুম ইয়ারেস্ট্রেফেন। সো আমাদের প্রোগ্রাম যেটা, এটা সম্পর্কে আমরা ইনফরমেশন দিতে চাচ্ছি, এবং ইয়ারেস্ট্রেফেন অর্থ অ্যানুয়াল যে মিটিংটা, এটাতে আমরা আম, স্বাগতম জানাচ্ছি বা এটাতে আমরা ইনভাইট করতেছি। এই কারণে হচ্ছে আমাদের এটা হচ্ছে সাবজেক্ট। এবং লিবে ফ্রাউ পেরেস গার্সিয়া হেসলিশ উইলকমেন ইম ক্লুব স্পানিওল অর্থ হচ্ছে ফ্রাউ গার্সিয়া মানে হচ্ছে লেডি পেরেস গার্সিয়া, আন্তরিক স্বাগতম বা অভিনন্দন ক্লাব স্পেনিওলে। Sie möchten Deutsch und Spanisch sprechen und Leute aus der ganzen Johnson. Welt können lernen। এটা কি আর হবে কেনেন না, মুছে লেনেন, গেছে? কেনেন লেনেন। কেনেন লেরেন। জি, অর্থটা? তো বলতেছে যে আপনি ডয়েচ এবং স্প্যানিশ এ ভাষায় কথা বলতে চান এবং লয়েড আউসদিয়া গানস এন্ড ভেল্ট পুরো দুনিয়া থেকে লোকের সাথে পরিচয় হতে চান। কেনেন লেনে হচ্ছে পরিচয় হওয়া। কেনেন লেরেন, পরিচয় হন। Wann sind Sie be aus, na, uns richtig? দান জিনজি অর্থ? বাই উন সৃষ্টি। তাহলে আপনি আমাদের কাছে সঠিক জায়গাতেই এসেছেন। Richtig। তা প্রশ্ন করতেছে আপনি কি, লাস্টের প্রশ্নবোধক আছে, তার কারণে পুরো শব্দটা চেঞ্জ বা বাক্যটা চেঞ্জ হয়ে গেছে। যে আপনি কি জার্মান এবং স্প্যানিশে কথা বলতে চান এবং পুরো দুনিয়ার সমগ্র মানুষের সাথে পরিচয় হতে চান, তাহলে আপনি আমাদের কাছে সঠিক জায়গাতে এসেছেন। ও আচ্ছা। Unsere Treffen sind immer Samstag im কুলটুয়া খাফে। Kulturcafé। Cultural cafe. Kulturcafé। In der Se- Severin, এটা উচ্চারণ কি হবে বাচ্চাটা? ভাই কুকুর কার জায়গায় ডাকে ভাই, ভয় পেয়েছি।
Okay, Sorry. unser Treffen sind immer Samstag im Kulturcafé in der Severinstraße. So আমাদের মিটিংটা সবসময় শনিবার হয় কালচার ক্যাফেতে জেভেরিনস্ট্রাসেতে। ওকে দেন, जीवा स्टेशन का नाम। হ্যাঁ জেভেনস্ট্রাসে, স্ট্রাসে অর্থ স্ট্রিট। ওকে দেন, সেতু ভাই আছেন? হ্যাঁ আমি আছি, কিন্তু আমি বাহিরে তো, এখানে প্রচুর ও আচ্ছা মানে আচ্ছা। বাতাস বৃষ্টির ভিতরে আছে, ডিসকমফোর্ট আর কি। আচ্ছা তাহলে সমস্যা নেই, এখন তো মনে হয় পড়তে পারবেন না নাকি? একটু টাফ হয়ে যাবে আর কি পড়ানো, হয় আচ্ছা আপনি আচ্ছা। হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, প্রচন্ড বাতাস বৃষ্টিতে আছে আমি আর কি ওকে জি sure. বাহিরে। নুসরাত শারমিন আপু, আমি পড়তে বলবো পারবেন? ভাইয়া, পড়তে পারবেন? আরেকজনকে আরেকজনকে দিলে ভালো হয় মনে হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে দেন, একটু কষ্ট হয়ে যাবে। জি জি, আহ, ঠিক আছে। ওকে আপু, নুসরাত আর উর্মি আপু। জি ভাইয়া। তবে আমার শব্দ স্পষ্ট শুনতে পেলে আমি শুরু করি, তাহলে আমি চেষ্টা করি আর কি। আচ্ছা তাহলে আপনি হচ্ছে, আমি একটু মার্ক করে দিই, আপনি এই পর্যন্ত পড়েন, দেন হচ্ছে উর্মি আপু পড়বে, ঠিক আছে? একদম বিগিনিং থেকে। না, ভিআর থেকে, এই থেকে। ওকে ওকে, ওয়েট সেকেন্ড। বিয়ার ডিসকার্টেন, এই পর্যন্ত এখান থেকে, রাইট? জি, ভিআর ডিসকুটিয়েগেন। ওকে ওকে, সরি ভাই, আমি আগে বলে পড়া কিন্তু ভালো হবে না, হেল্প করেন। বিয়ার ডিসকার্টেন অফ ডয়েচ অর্ডার স্প্যানিশ, স্প্যানিশ উবার অ্যাকচুয়ালি দামেন। তো আমরা ডিসকাশন করি জার্মান অথবা স্প্যানিশে, উভয় অ্যাকচুয়ালে স্প্যানিশ। থেমেন। তো এইখানে আমরা একটু খেয়াল রাখবো যে অ্যাকচুয়ালি অর্থ কিন্তু অ্যাকচুয়াল না, অ্যাকচুয়ালি অর্থ কারেন্ট বা না, বর্তমান, বর্তমান থিমগুলোর উপরে। বর্তমানে দেখো। দেন গেন নয়, ওকে, কন্টিনিউ। জ্ঞান খনেন গিয়ার কনেনজি আউস আইনেন কার্স, ওটা কি হবে? প্রেজেন্টাসিয়ন। Präsentation so einen Themen machen, ওকে, Thema machen. Ja, gern können Sie auch eine kurze Präsentation zu einem Thema machen. এবং আপনি চাইলে, আপনি যদি চান তাহলে আহ, একটা শর্ট প্রেজেন্টেশনও বানাতে পারেন একটা থেমার উপরে। এখানে থেমাটা বারবার ক্যাপিটাল কেন হচ্ছে? থেমা, হুম, থেমা থেমাটা অর্থ, কি নাউন হিসেবে এখানে? হ্যাঁ থেমা তো একটা নাউন, থেমা এই মানে কারণে টপিক টিম। বোঝাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। ভাই আপনার সাউন্ড একটু ক্লিয়ার আসেন, একটু আবার বলবেন? মানে থেমা মানে তো এখানে টপিক বোঝায়, মানে এটা জি বস্তু জি জি, টপিক বোঝাচ্ছে। বারবার কেন ক্যাপিটাল হচ্ছে আর কি থেমাটা? হ্যাঁ থেমা, টপিক, থিম, এরকম। Okay, then continue. Haben wir aus ein Kurs, sorry. Am Abend sichern wir ein Film aus Spanien oder Südmarkia oder wir kochen. Ist das, sorry, it was zusammen. Etwas কি কারো নাম? না, ওকে। Am Abend zeigen wir einen Film aus Spanien oder Südamerika। অর্থ হচ্ছে আহ সন্ধ্যার সময় আমরা একটা Zusammen. ফিল্ম দেখবো বা দেখাবো, সাইগন অর্থ দেখানো, ফিল্ম আউস স্পেনিয়ান ওরা জুদ আমেরিকা অর্থ হচ্ছে সাউথ আমেরিকা বা স্পেনের একটা ফিল্ম দেখাবো। এখন সাউথ আমেরিকা দেখানোর কারণ, কারণ সাউথ আমেরিকাতেও বা ল্যাটিন আমেরিকাতেও স্প্যানিশে ব্যবহার হয়, আর স্পেনে তো স্প্যানিশ কথাতেই বলে। তো এই কারণে তারা হচ্ছে এই দুইটা দেশের থেকে একটা ফিল্ম দেখাবে, ওরা ভিয়া খকেন এটভাস সুজারম্যান, অথবা আমরা একসাথে কোনো কিছু রান্না করব। এডভাস অর্থ কোনো কিছু বা সামথিং, সুজারম্যান মানে একসাথে। ফিলেন ডাংবে। Der noch ein Information, had noch ein Information answer, এখান Gastgefen. থেকে হচ্ছে আরেকজন পড়ার কথা। Oh, sorry, না না না, very sorry. থ্যাংক ইউ ভাইয়া।
হ্যাঁ, এই প্রবলেমের মধ্যে সময় দেওয়ার জন্য। উর্মি আপু। হিয়ার নক আইনে ইনফরমেশন, এখানে একটি ইনফরমেশন আছে। হুম। Unser Jahrestreffen ist am 25. Juni im Stadtpark Köln. আমাদের অ্যানুয়াল মিটিং 25শে জুন কোলন স্ট্রিট পার্কে অনুষ্ঠিত হবে। স্টার্ট পার্ক, সিটি পার্ক। দেন সিটি Es gibt internationale Spezialisation-Spiele für Kinder und Erwachsene und ab 21 Uhr spielt eine deutsch-argentinische Musikgruppe। এখানে আন্তর্জাতিকভাবে এখানে স্পেশালি বলা হবে নাই আপু, কিন্ডার। es gibt internationale Spezialitäten, মানে এখানে কিছু ইন্টারন্যাশনাল স্পেশালিটি আছে। স্পিলে ফর কিন্ডার und Erwachsene, মানে কিছু গেম থাকবে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য, বা ওল্ড। হ্যাঁ, দেন এবং 9টা পর্যন্ত এখানে ডয়েচ আর্জেন্টিন নাইন নাইন মিউজিক গ্রুপ নিয়ে কথা বলা হবে। আবর্ত হচ্ছে হতে, 9টা হতে। আচ্ছা, 9টা হতে ডয়েচ আর্জেন্টাইন মিউজিক গ্রুপ নিয়ে কথা বলা হবে। হুম। স্পিল্ড না, স্পিল্ড অর্থ হচ্ছে প্লে করা হবে। ও আচ্ছা, আচ্ছা তাহলে ডয়েচ আর্জেন্টিন মিউজিক গ্রুপ থেকে প্লে হচ্ছে হবে। প্লে করা হবে। হ্যাঁ, sehr gut আপু, sehr gut gemacht und viele Grüße, bis bald। অনেক ভালোবাসা বা অনেক অভিনন্দন, এবং নেক্সট বার পর্যন্ত। শীঘ্রই আবার দেখাবে। ওকে দেন, ক্রিস্টিয়ানে আর্নেট। এটা তাহলে বোঝা গেল নাকি, কি কি চাইছে বা কি কি বলছে? তো এখানে আমরা যদি খুঁজি যে কি কি হবে, এখানে আমরা এগুলোর উত্তর দেওয়ার ট্রাই করব। এগুলো, এটা হচ্ছে আমাদের পড়া, ঠিক আছে? আকসে। আচ্ছা জি। আচ্ছা। স্মল টক। ভাইয়া, জি ভাইয়া। একটা কোশ্চেন করি। জি জি শিওর। আমার এই বে নাম্বারটার ওই যে ইমেল শ্রাইবেনের নিচে বে, ওইটার আমি মানে বাংলাটা বুঝতেছি না, ডয়েচের বাংলাটা। ওয়েলসে কন্ট্যাক্টে। জি, ভেলসে কন্টাক্টে। Welche Kontakte zu Ihrer Sprache oder zu Deutsch gibt es in Ihrer Stadt? Recherchieren Sie und beichten Sie. ওকে, আপনার শহরে আপনার কন্ট্যাক্ট, ওয়েলসে কন্ট্যাক্ট অর্থাৎ কোন কন্ট্যাক্ট গুলো সুইয়েরা স্প্রাকে আপনার ভাষার অথবা জার্মানের গিফটেস ইন ইয়েরা স্টার্ট। তো কন্ট্যাক্টে কি বোঝাতে পারে, কন্ট্যাক্টে অর্থ কি? মানে মানে নাম্বার, ফোন নাম্বার বা বা ইমেল নাম্বার, কানেকশন। ইমেল অ্যাড্রেস। কানেকশনস। হুম। কানেকশনস বলতে মানে মানে বুঝলাম মানুষজন না হতে ভাইয়া, পারে। ডয়েচ। হুম। ও জি, বুঝতে পারছি ভাইয়া। যেমন হচ্ছে মানুষজন হতে পারে, দেন হচ্ছে কোনো একটা আপনার ভাষার কানেকশনটা কিভাবে আছে আপনার শহরে, এখন আমরা এটা বুঝবো না ভালো মতো, বাট যদি বলি যে ঢাকায় জার্মান ভাষার কানেকশন কই আছে, তো বলবো, ইজিলি বলবো যে গোথ ইনস্টিটিউট নাকি। জি। গোথ ইনস্টিটিউট থেকে আমরা ও কানেকশন পাই বা কন্টাক্ট পাই। জি, এইভাবে বলছে। জি জি। ভাইয়া, বুঝতে পারছি। ওকে দেন, welche Themen sprechen Sie mit Kollegen und Kolleginnen in der Mittagspause? Kreuzen Sie an und vergleichen Sie im Kurs. ওকে, এখানে আমাদের একটা ইন্টারেস্টিং টপিক বা থেমা আছে, দ্যাট ইজ স্মল টক ইন ব্যুরো। স্মল টক অর্থ কি? এনিওয়ান? সংক্ষিপ্ত কথোপকথন। হ্যাঁ আপু,
আমরা যেমন কাজ করার ফাঁকে ফাঁকে অল্প অল্প কথাবার্তা বলি না ফ্রেন্ডদের সাথে বা মিটার বাইটার আমাদের যে কলিগ থাকে তাদের সাথে, দ্যাট ইজ স্মল টক। আমরা যেমন হচ্ছে আমরা এখন যেমন পড়তেছি, পড়ার মাঝখানে তো এই দিক সেদিকে একটু একটু কথা বললাম, এটা স্মল টক। এটা একটা ইংলিশ শব্দ, এটা জার্মানি ইউজ হয়। এমন অনেক কিছু পাওয়া যাবে যে ইংলিশ কিন্তু জার্মানি ইউজ হয়। তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, জার্মানে অনেক ইম্পর্ট্যান্ট। এটার অর্থ কি আমরা বুঝি? মানে চাকরির মেয়াদ কতদিন? না ভাইয়া, এটা হচ্ছে না, আপনার জব এবং আপনার জীবন, এটার মধ্যে যে আপনি ব্যালেন্স করেন। বাংলাদেশে তো নাই, তো আমরা কিভাবে করেন? বুঝার চান্সটা অনেক কম। যে আপনার চাকরির বেলাতে আপনি একটা জীবন আছে, ওটার সাথে আপনি আপনার চাকরিটারে কিভাবে ব্যালেন্স করতেছেন, দ্যাট ইজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। জি। তো ডয়েচল্যান্ডে এটা খুবই স্ট্রিক্ট ভাবে ফলো করা হয়। যে যেমন আপনি ওকেন এন্ডেতে আপনার কোনো ধরনের কোনো জবের কোনো ধরনের কানেকশন রাখার দরকার নাই। বা আপনি উল্লাপে গেলে, বাংলাদেশে এমন হইতে পারে যে আপনি ছুটিতে যাইতেছেন বা আপনি হচ্ছে শুক্রবারে আছেন, যদি খুব ইম্পর্টেন্ট বা টাফ স্ট্রিক্ট কোনো জব প্লেস থাকে, সেক্ষেত্রে আপনার ছুটির দিনে বলবে যে কাজ করো বা এই ফাইলটা দাও, ওইটাই করো। জার্মানিতে এই সিস্টেমই নেই। ওকে, স্মল টক ইন ভিউ। ভাই জার্মানি থেকে মানে ছুটির দিন নাকি সবকিছু অফ থাকে টোটাল? ছুটির দিনে ভাই আপনি জোরে জোরে ওই যে আমাদের ভ্যাকুয়াম ক্লিনার আছে না, ওইটা দিয়েও আপনি জি। কাজ করতে পারবেন না, কারণ ওইটা জোরে সাউন্ড বের করে। আপনার প্রতিবেশীর কাছে যদি ওই সাউন্ডটা যায়, তারা আপনার নামে কমপ্লেন করে দিবেন। ওই জায়গায় জোন ট্যাগ মানে হচ্ছে রুহে ট্যাগ, মানে একেবারে নিরিবিলি, আপনার কোনো ইভেন দোকানও খোলা পাবেন না। আই গেস সেতু ভাই আরো বেটার বলতে পারবেন যে আপনি কয়েকটা কিওস্ক হয়তো খোলা পাইতে পারেন, বাট তা বাদে কোনো কিছু খোলা পাইবেন না। কজ হচ্ছে দোকানগুলো সবাই রুহে ট্যাগ পালন করে। ঠিক নাকি ভাই? এক্স্যাক্টলি ভাই, 100% ভাই। কিন্তু কিছু পিএস আর যে পার্সেল ডেলিভারি রিসিভ মানে ডিএচএল বা ইউপিএস, হ্যাঁ, এইরকম কিছু সব থাকে। এছাড়া মানে কি বলে, এখানে মনে হচ্ছে রবিবার দিনটা মনে হয় যেন কেউ মানুষও মারা যায় না, এরকম মনে হয় আমার কাছে ভাই। মানে এতটা নিরিবিলি হয়ে যায়। একেবারে ভুতুরে। কেউ ঘুরতে টুরতে যায় না রবিবারে? সামারে সামারে তো ঘুরতে বেরোয় সবাই, কিন্তু উইন্টারে বা রেইনিতে আপনার দিনের বেলা আসলে মানে আমরা তো ক্রাউডেড এরিয়াতে থাকতে অভ্যস্ত থাকা বাংলাদেশের মানুষ, কিন্তু এখানে এটা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে যায়। মানে বিশেষ করে রেইনি ডেতে বা উইন্টারে আসলে দিন দুপুর বেলাও কেউ থাকে না। না, আমি একটা এটা ভিডিও দেখছি ভাই। পার্থক্য। ভিডিওতে তো মানে দেখছি যে আপনার পানির বোতলের দাম দেখা যাচ্ছে স্বাভাবিক 1 ইউরো একটা পানির বোতলের দাম, কিন্তু রবিবার দিন সেটা 2 ইউরো থেকে 2.5 ইউরো পর্যন্ত হয়ে যায়। না, এখানে কিছু কিছু বিষয় আছে, ধরেন সেম প্রোডাক্ট, ওই যে কিউএস একটা শব্দ বললেন, এখানে কিউএস মানে হচ্ছে বিড়ি সিগারেট বা ওই যে অ্যালকোহল মদ ওয়াইন এই সমস্ত দোকানগুলোকে বোঝায়। তো সেম প্রোডাক্ট আপনার এক এক দোকানে এক এক রকম দাম রাখে। জিনিসের দাম বেশি, কিন্তু নর্মালি আপনি যদি পানি কিনতে যান, তাহলে পানির থেকে মদের দাম কম ভাই। 1 লিটার পানির দাম মোটামুটি আপনার 2-2.5 ইউরো পড়ে, অথচ আপনি 1 থেকে 2 ইউরোতে পুরো 4 লিটার মদ কিনতে পারবেন। এখানে লেখা থাকে সেভ ওয়াটার ড্রিঙ্ক ওয়াইন। Yep. তাহলে তো ভালো ভাই, তাহলে ই করবেন, ওয়াইন খাবেন সে ওয়াটার। পানির বদলে। না ভাই, আমাদের ধর্মটাকে আপনি একদিকে রাখেন, আমাদের কালচার কিটা শিখেছে না ভাই। না, আমি মজা করে বললাম আর কি। মজা না, না আমি বুঝছি বুঝছি ভাই, এটা স্বাভাবিক ভাই। ধরেন আপনি ধর্মকর্ম মানেন না, তো আপনার কালচার, তো কালচারের বাইরে যাইতে পারবেন না ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার কালচার আপনাকে যেটা শিখেছে আপনি ওইটাই অভ্যস্ত হবেন। তো ধরেন আমি সেটাই। ধর্মকর্ম মানলাম না, আমার এখানে অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা মনে করেন যে জুমায়া মদ খাচ্ছে, মানে হেভি দেবি নামি দেবি ব্র্যান্ড, অনেস্টলি বলি। আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে একসাথে বসে আছে কিন্তু সে খাচ্ছে না, তার কালচার আলাদা, দুজনেই মুসলিম দুজনেই হিন্দু খ্রিস্টান হতেই পারে।
যে যে হ্যাঁ এটাই। কালচারে ছিল। তো এই হচ্ছে অবস্থা। কিওস্কের আরেকটা নাম হচ্ছে যে আমি এটা প্যাটি, ইফ আই এম নট রং। তো এই প্যাটিতে আপনার এই দাম বেশি রাখার একটা স্পেশাল রিজন আছে। দ্যাট ইজ যে যেই মোমেন্টে সবাই আহ নিজের ফ্যামিলির সাথে আছে বা নিজের রুহে সাইডটা যখন মানুষ পালন করতেছে, নিজেকে রিল্যাক্স করতেছে, এয়ার হোলেন করতেছে, সেই টাইমে কেউ একজন আপনার কোয়ালিটি জন্য টাইম। দোকান খুলে বসে আছে। তো সে স্বাভাবিকভাবে আপনার কাছ থেকে দাম বেশি নিবে। ওইটা তার ওই যে ওই এয়ার হোলুং এর টাইমটাকে যে সে বাদ দিয়ে আপনাকে যে সার্ভিসটা দিতেছে, ওইটার চার্জ। বোঝা গেছে? ওকে দেন, সৈকত ভাই। জি ভাই। ভাই আপনি এই পর্যন্ত পড়েন। ভাই আমি পড়বো? কেন? ভাই আমার পড়া ঝামেলা হয় না। ঝামেলাই তো এড়াইতে হবে ভাই এখন। এই এই ঝামেলা এড়াইলে তো টিকতে পারবেন না। আর ইমতিয়াজ ইমু ভাই আছেন? জি ভাই। ওকে, আপনি হচ্ছে এই হইতে এই পর্যন্ত পড়েন, দেন শুরু করেন। ভাই আমি শুরু করবো? জি। জেডার কন্ড দেয়া, আহ, Jeder, jeder kennt. এটা কি, এটা কি হবে? ইয়েডা খেন্ট। Jeder kennt. Jeder kennt. এটা কেন দেয়া, আহ, এটা কি ভাই? একটু সিচুয়েশন। সিচুয়েশন। Zwischen. ট্রাস্টিয়ন। হুম। ম্যান ট্রিক ট্রিপ্ট Kriegt. ট্রিপ্ট Kolleginnen. Kolleginnen oder Kollegen im Bus oder im äh, auf, äh, Augen, Augen und muss Aufzug. Aufzug. আফসোক। Auszug und muss äh, schnell im, এটা কি হবে? আচ্ছা আমি একটু পুরোটা আবার একটু Gespräche. শর্ট করে পড়িয়ে দিই, দেন ইজি হবে জি গেছে। হ্যাঁ। Ihrer kennt die Situation. Man trifft Kolleginnen oder Kollegen im Bus oder im Im Aufzug was oder? und muss schnell ein Gesprächsthema finden. Das ist gar nicht so schwer. তো বলতেছে সবারই এই জিনিসটা, এই সিচুয়েশনটার সাথে পরিচিত যে আপনি হয়তো বাসে আছেন বা হচ্ছে লিফটে আছেন, হঠাৎ করে আপনার কলিগিন বা আপনার ফিমেল কলিগ অথবা কলিগের সাথে দেখা হয়ে গেল, মেল কলিগের সাথে। তো এই অবস্থায় তো আপনার ছোটখাটো কিছু কথাবার্তা তো শেয়ার করা লাগে, নাহলে জিনিসটা একটু অকওয়ার্ড দেখায় সিচুয়েশনটা। তো এই ক্ষেত্রে একটা আপনার থেমা বা একটা টপিক বের করা লাগবে যে আপনার কি ব্যাপারে কথা বলবেন। তো এটা আবার খুব একটা কঠিন না, ঠিক আছে? তখন আবার একটু পয়েন্ট হবে। Ein Thema ist immer, immer sehr äh, আপনি ওই ইয়েরা believen. কেন্ট থেকে পড়েন, আপনি শোয়ে পর্যন্তই পড়লে হবে, Oh, সমস্যা নেই, পড়েন। Iraken, der এটা কি ভাই? ডি কোয়েশ্চেন। সিচুয়েশন। STU SITUATION, ডি এটার উচ্চারণ সিচুয়েশন। হ্যালো। জি ভাই। পড়েন। ভাই স্ক্রিন সরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। Man trifft Kollegen oder Kollegen oder Kollegen
im Bus oder im äh, Aufzug, Lift. Aufzug, Aufzug und muss schnell ein, äh, এটা কি Gespräch, হবে? Thema, Gesprächsthema äh, finden, finden. finden. Das ist gar nicht so schwer. Schwer. Gar nicht so schwer, মানে খুব অত কঠিন না। গার অর্থ হচ্ছে পুরোপুরি, পুরোপুরি একেবারেই কঠিন না, এরকম, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ইমতিয়াজ ইমু ভাই। হ্যালো। জি ভাইয়া। হ্যালো ভাইয়া। আপনি এই হতে এই পর্যন্ত পারেন, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি একটু ট্রান্সলেট করে দিবেন। ওকে, শিওর। Ein Thema ist immer sehr beliebt, beliebt, das Wetter. Finden Sie das langweilig? Ja, vielleicht, aber über das Wetter kann man immer reden. তো একটা থেমা হতে পারে যে সব সময় একটা পপুলার থেমা হচ্ছে গিয়ে ওয়েদার। জার্মানদের সাথে আপনি ওয়েদার নিয়ে একেবারে নর্মালি কথা বলতে পারবেন। পাশে যেতেছেন, ট্রেনে চড়তেছেন, পাশের জনের সাথে ওয়েদার নিয়ে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটা কি একটু বোরিং মনে হয়? হ্যাঁ, হয়তো, কিন্তু এইটা নিয়ে আপনি সব সময় কথা বলতে পারবেন, সেটা হচ্ছে মেইন। দেন আচ্ছা। Sie können über Ihre Pläne für das Wochenende oder über Ihren Urlaub sprechen. তো আপনি আরো চাইলে আপনাদের প্ল্যান, আপনাদের উইকেন্ড প্ল্যান বা আপনাদের উৎসবের যে প্ল্যান আছে সেটা নিয়ে আপনারা কথা বলতে পারেন। War gestern ein Fußballspiel im Fernsehen interessant? Vielleicht interessiert das auch die anderen. গতকালকে আপনি যে ফুটবল ম্যাচটা দেখতেছিলেন সেটা কি ইন্টারেস্টিং ছিল? হয়তো আপনার অপরজন যে আছে তার কাছে হয়তো ইন্টারেস্টিং লাগছে। Fragen Sie, waren Sie gestern im Kino? Erzählen Sie vom Film. Das ist neutral und alle können etwas dazu sagen. তো তো জিজ্ঞেস করেন এই ব্যাপারে। এবং ওয়ারেন জি ইম খিনো, আপনি কি গতকালকে থিয়েটারে গেছিলেন বা সিনেমা হলে গেছিলেন? সো আপনি সেই ফিল্মের কথা বলতে পারেন, দ্যাট ইজ ন্যাচুরাল und alle können etwas dazu sagen। এটা কমপ্লিটলি ন্যাচারাল এবং সবাই এই ব্যাপারে কথা বলতে পারেন। sehr gut ভাইয়া, vielen Dank। এমডি আবির হাসান ভাই আছেন? হ্যাঁ ভাইয়া। ভাইয়া, তা আপনি এখান থেকে পড়া শুরু করেন। আউ কিন্ডার Auch Kinder können, আচ্ছা, auch Kinder können ein gutes Thema sehen. জাইন, ইয়া। এবং বাচ্চারাও একটা ভালো টপিক হতে পারে। আচ্ছা, fragen Sie, wie geht es den Kindern? কিন্ডার, ইয়া। সো জিজ্ঞেস করতে পারেন যে বাচ্চাদের কেমন অবস্থা চলতেছে। আচ্ছা, oder ist Ihre Tochter Ihr Sohn শোন, in der Schule? আপনাদের অথবা জিজ্ঞেস করতে পারেন যে আপনার মেয়ে অথবা আপনার ছেলে কি স্কুলে ভর্তি হয়েছে। Aber formulieren Sie die ফর্মুলিয়াগেন জি। Fragen, আচ্ছা, Sie die Fragen zur Family, nicht zu personally. এবার ফর্মুলিয়ারেন জি ডি ফ্রাগেন সুর ফ্যামিলি নিক্সু পেরজোনলিশ, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যে এই যে ফ্যামিলি নিয়ে যে প্রশ্ন করতেছেন এটা আবার খুব পার্সোনাল বানিয়ে ফেলেন না। হুম। আচ্ছা, personally.
আরেকটা পার্সোনাল বলুন। পেঁয়াজ অনলি। আচ্ছা। Politik, Religion, Geld und Krankheiten sind keine Themen für Smalltalk. পলিটিক্স, ধর্ম, টাকা পয়সা এবং অসুস্থতা স্মল টকের কোনো থেমা না বা স্মল টকের কোনো টপিক না। Sprechen Sie auch nicht über andere Kollegen. এবং অন্য কলিগদের ব্যাপারেও কথা বলেন না, এটাও কোনো স্মল টকের বিষয় না। Das mögen die meisten Leute nicht. দাস মোগেন্টি মাইস্টেন লয়টেনিক্স, বেশিরভাগ লোকই এটা Meisten. পছন্দ করে না। অর্থ হচ্ছে একজন হয়ে আরেকজনের ব্যাপারে কথা বলা, আমাদের এখানে তো এটা গীবত বলা আচ্ছা, যায়। গিবত তো গিবত। জি, সেই গীবত করাটা কেউই পছন্দ করে না স্বাভাবিকভাবে। জি ভাইয়া। তো ওয়েটার নিয়ে আমাদের কি হতে পারে, হয়তো ইস্ট উইডা হাইস, আজকে আবার গরম পড়তেছে। ওয়েটার, sehen Sie auch das Fußballspiel an Abend? Sport. Und wie war Ihr Wochenende? Wochenende. Denn morgen ist eigentlich Sport. এটাও স্পোর্ট। Wie geht es Ihnen Eltern oder Kindern? এটা হচ্ছে আমাদের কি ফ্যামিলি। আখ, Jetzt regnet es schon wieder. আহ, আজকে আবার বৃষ্টি হইতেছে। Das ist schrecklich, oder? এটা অনেক খারাপ অবস্থা, বাজে না? তো এটা আমাদের কি বলতে পারি, ওয়েদার। ইংলিশ ফাইটাক, বাস machen Sie am Wochenende? এটাও ওয়াকেনেন্ডে। অবশেষে শুক্রবার আসলো, আজকে এই শুক্রবারের বা ওয়াকেনেন্ডের কি প্ল্যান? এবং উই আল জিন্ডিয়ার কিন্ডার, তোমার বাচ্চাদের বয়স হতে হলো, এটাও ফ্যামিলি। এই বের হয়ে গেল। তো এবং আমাদের আছে নেটওয়ার্ক বেগে তিনটা ভিডিও, আমাদের কি কি বলছে, wenn Sie die Szene sehen, was muss Anna machen? Wenn Sie die Fotos richtige Reihenfolge রেজাল্ট কোর্স। তো এই আমাদের ছবিগুলো আমরা দেখি, হ্যাঁ। প্রথমে বাঙ্ক অটোমাট, মানে এটিএম থেকে টাকা নিতেছে। দেন ট্রেন স্টেশনে সম্ভবত সেলফি তুললো, দেন কিনোতে, আচ্ছা সরি, দেন হচ্ছে এই যে বে, এই বেতে হচ্ছে কারোর সাথে সে টার্মিন নিছে অ্যাপয়েন্টমেন্ট, এখানে কোনো একটা ইন্টারভিউ নিতেছে সম্ভবত। সেতে হচ্ছে সে সেলফি তুলছে। ডেতে সে গিমনেজিয়াম, সরি ফিটনেস স্টুডিওতে আছে। এ, এতে সে আছে খিনোতে। এফে সে তার কোন তার প্রবলেম, তার মায়ের সাথে সে কোনো জায়গায় ঘুরতে গেছে। গিয়েতে সে আবার ব্যাংক অটোমেট বা হচ্ছে এটিএম এর সামনে। সেগুলো আমরা এখন মিলাবো ভিডিও দেখে। তো এখানে লেখা আছে zur Bank gehen, zur Post gehen, zum Bahnhof fahren, ওমা abholen। তো ওমাকে সে হচ্ছে রিসিভ করছে। ins Kino gehen পাওয়া গেল, mit Oma Kaffee trinken, ওমার সাথে কাফে ট্রিঙ্কেন করতে গেছে। im Fitnessstudio trainieren, mit dem Chef sprechen। তো এগুলো আমরা মিলাই ভিডিও দেখে। Was für ein Stress. So viele Termine. Erst zur Bank, dann schnell zum Termin beim Chef, um 12 Uhr zur Post, in der Mittagspause zum Fitnessstudio, nach der Arbeit schnell zum Bahnhof Oma abholen. Dann erstmal Kaffee trinken mit Oma im Café, dann nach Hause umziehen, danach ins Kino. ওকে, সবগুলো ধরা গেছে। এবার তো ছবি দেয়া ছিল, বলেন। হ্যাঁ। সে ভাই প্রথমে ব্যাংকে যায়। দেন কে হচ্ছে আইনস।
গে, দেন বে হচ্ছে তে সোয়াই। বেতসওয়াই, দেন তারপরে ড্রাই। এরপর টে হচ্ছে ফিয়া ফিয়া। ডে। হুম, টে হচ্ছে ফিয়া। ওকে। সে হচ্ছে ফোন। এ নাকি সে? এ সে হচ্ছে সে জীবন। সে, পিয়া সে, কোন। ফোন। ওকে। এফ হচ্ছে রেক্স। জিভ, দেন জ- এ হচ্ছে জিভেন। জীবন। জীবন। হয়ে গেল, ডান। এবং আমাদের এখানে কিছু কথোপকথন আছে, আমরা এগুলো একটু মেলাবো। যে কখনো ফ্রয়মিশ বলতেছে খাইন প্রবলেম গুটেন থাগ einen Drucker, hallo, das ist und Kinotickets. তো এটা এইভাবে হইতে পারে। আমি এটা হয়তো একটু কঠিন হবে, সেই কারণে আপনাদের আগে থেকে একটু হিন্টস দিয়ে দিই। এমন হতে পারে যে হাই মার্কস, das ist meine Oma, মার্কস, হ্যালো, ফ্রাউ ব্লাঙ্ক und freue mich হতে পারে। হুম, এই তিনটা গেল। দেন ওমা বলতে পারে গুটেন থাগ, বা ওমা বলতে পারে হ্যালো ম্যাক্স, এবং হচ্ছে মার্কস বলতে পারে গুটেন থাগ ফ্রাউ ব্লাঙ্ক। দেন আনা বলতে পারে যে দু মার্কস, দু হাস্ট ডক ein Drucker, ja klar, was musst du ausdrucken? এবং ইয়া অবশ্যই তুমি কি প্রিন্ট করতে চাও? nur zwei Kinotickets, শুধুমাত্র দুইটা কিনো টিকিট। এবং ওমা und ich gehe heute abends ins Kino, আমি এবং আমার দাদি আজকে কিনোতে যাব বা থিয়েটারে যাব। এবং kein Problem, das mache ich schnell, কোনো সমস্যা নাই, তা আমি এখনই করে দিচ্ছি বা দ্রুত করে দিচ্ছি। তো এটা আমরা পড়ে নিলাম আগে, এখন আমরা জাস্ট এটা মিলাবো। 11 নম্বর। Hi Max, das ist meine Oma, Inge Blank. Guten Tag, Frau Blank. Freut mich. Hallo Max. Du Max, du hast doch einen Drucker? Ja klar, was musst du ausdrucken? Nur 2 Kinotickets. Oma und ich gehen heute Abend ins Kino. Kein Problem, das mache ich schnell. Vielen Dank. Das ist super nett. So, hier Datei runterladen und öffnen. Jetzt drucken. So, drucken. Drucker offline. Der Drucker ist doch an, du Blödmann. Jetzt mach schon. Drucken. So. Drucken. Keinen Drucker gefunden. Wie, der findet den Drucker nicht? Der ist doch hier. Mann, der Drucker funktioniert nicht. Warte mal, ich kenne da einen Trick. চাইলো দুইটা টিকিট, বের হলো কয়টা? 3টা। হুম, কাগজের অপচয়। মার্কস হয়তো সঙ্গে যেতে পারে সেজন্য। মার্কসের কি কিনছে টিকিট?
নাকি শুধু প্রিন্ট করে লেখা যাবে? এখানে জার্মানরা কিন্তু ভাই প্রচুর পরিমাণে কাগজের এই অপচয়টা করে। আপনি যাই হচ্ছে ওদের অনলাইনে দেন, ওরা সব প্রিন্ট করে নেয়। যাক, এই ছিল আমাদের এই অধ্যায়। এবং এখান থেকে তো আমাদের অলমোস্ট সবগুলোই পড়া হয়েছে। ওকে দেন, আজকের মতো আমরা যা করতে পারি হচ্ছে আমাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে এইটা লিখবো, এবং এখান থেকে এই সে এটা হচ্ছে বের করব। ভাইয়া চিঠির কোনো বিষয়বস্তু উল্লেখ করে দিবেন, হুম। মানে চিঠির কিসের উপরে আমরা বিষয়বস্তু লিখবো এটা নিজের মতো করে? এই চিঠিটাই আমরা লিখবো, ঠিক আছে? আপাতত বিষয়বস্তু দরকার নেই, আপনারা এটা কিভাবে হইতেছে সেটা আগে বুঝেন। আর এখানে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, যে চিঠির এই যে এই কয়টা ধাপ আছে, এই ধাপগুলো কি কি বলতেছে আমরা সেটা দেখতে পারি। দ্যাট ইজ আনরেডি অ্যাড্রেসে এগুলো। হচ্ছে আনরেড, এই অ্যাড্রেস, এন্ড বেট্রেফ। ভাইয়া পাশাপাশি লিখে দিলে সবার জন্য ক্লিয়ার হতো। ওয়ান, এখানে আসে আইনস ওয়াইটা ফাইভ, এভাবে যদি লিখে দিতে কোনটার পর কোনটা হবে। ওকে, উপরের এটা হচ্ছে ডিসপ্লেটা একটু বড় করেন। হুম, এটাকে লেখাটা শেষ করি। এই জিনিসটা পারলে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, গ্রুপেও দিতে পারেন। হ্যাঁ, চিঠির কি 8টা অংশ? জি, অলসো আপসেন্ডার হচ্ছে আপনি যে পাঠাচ্ছেন সে। এখানে নর্মালি এখানে আপনি আপনার নাম টাম লিখতে পারেন বা এখানে লিখতে পারেন, এরা এখানে লিখছে। দেন এম ফ্যাঙ্গার মানে কে পাবে, প্রাপক, এই হচ্ছে এম ফ্যাঙ্গারের নাম। এই দেন হচ্ছে অ্যাড্রেসে অ্যাড্রেসটা দিলেন, অ্যাড্রেস কি হবে সেটা। দেন ডাটুম দিবেন হচ্ছে ডান পাশে, এই ডাটুম। এরপর আমাদের ভাই অ্যাড্রেসটা কি ইনফ্যাঙ্গারের অ্যাড্রেস? জি, এম ফ্যাঙ্গারের অ্যাড্রেস। ওকে। আনরেডে আনরেডে যে আপসেন্ডার যেটা, আপসেন্ডারের অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, বা এখানে হচ্ছে আপসেন্ডারের যা যা ডিটেল সব দেয়া। আর এম ফ্যাঙ্গার আর অ্যাড্রেসে এটা হচ্ছে বাম পাশে যাবে। দেন হচ্ছে ডাটুম দিলাম, দেন বেট্রেফ মানে হচ্ছে সাবজেক্ট, কি বিষয়ে কথা বলতেছেন। দেন আনরেডে সলিউশন বা তাকে অভিবাদন জানানো, লিভে ফ্রাউ, এই সলিউশনটা করা। দেন হচ্ছে গ্রুসেন, এটা হচ্ছে তো এই গ্রুস, এটা আপনি ডাবল এস দিয়েও লিখতে পারেন। তো ফিলিপ গ্রুসে বিসবাল্ড, এবং লাস্টে আপনার সাইন। ভাই এখানে লিভ এন্ড ফ্রাউ রয়েছে, এখানে যদি কোনো তুমি ছেলেকে লেখা হতো তাহলে কি হতো?
লিভার। এখানে এর পর একটা আর হইতো, তাই তো? জি। যেমন এই লিভের চাইতে সবচেয়ে ভালো হচ্ছে জিআর গিয়াটে। ভাই ফ্রাউ মানে তো মহিলা নাকি? ফ্রাউ মানে না, ফ্রাউ মানে লেডি। ফ্রাউ এন্ড পপুলার। যাক, জি জি, মহিলা। সরি, জি ঠিকই বলছেন। মহিলা। তো জিআর গিয়াটে এটা হচ্ছে যদি পুরুষ হয় সেক্ষেত্রে আর যোগ হবে। তো দেখা হয়েছে। ভাই আমাদেরকে ওই চিঠি লেখার সময় ওই যে উপরে যে কথাটা ওটাও লিখতে হবে আমাদের? কোনটা? এটা এই যে এক্ষেত্রে আপনারা জি। আপনাদের নাম এটা অ্যাড্রেস তো লিখে আমার দিবেন। আমার আমার নাম অ্যাড্রেস। জি, মানে অরিজিনাল এটা লিখে লেখা দিতে লাগবে হবে? ভাই না, এই আপনি, লেখা লিখে দিবেন। জি। আমি ভাই বলছি আপনি ভাই একটু যে এটা টপিকস কি দেন। লিখে দিতে হবে? এভাবে লিখতে হবে নাকি? জি জি। না না না, এইভাবে লেখার দরকার নেই। এটা যেভাবে লেখা এম ফিঙ্গার এইভাবে লিখতে পারেন, ডান দিকে অথবা বাম দিকে। ডানে লিখলে নর্মালি সুন্দর দেখায়। মানে শুরু করবো তো এই যে লাউরা এখান থেকে। দাঁড়ান এক সেকেন্ড। যদি এখানে দেখাই, এই যে প্রথমে হচ্ছে আমার নাম দিলাম, দেন হচ্ছে যে পাবে তার, হুম, এরপর তারিখ, এরপর বিষয়বস্তু, এরপর জায়গাটা শুরু, এভাবে লিখতে পারেন। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চিঠির নিয়ম এবং সিস্টেম। কারো কি আর কোনো ভাই প্রশ্ন আপনি তো আছে? এখানে প্রথমটা বড় হাতেরই দিচ্ছেন, ওয়ার্ড দিচ্ছেন আপনার এই চিঠিতে। কোথায়? এই যে এখানে আছেন নিচে। এটা হ্যাঁ, এটা বড় হাতে এসে বসে, এটা ভুল হয়েছে। হ্যাঁ। এটা সমস্যা হচ্ছে যখন লেখেন, ওই মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিকলি বড় হাতের দিয়ে দেয়, লেখার পরে ওই ভুলটা থেকে যেতে অনেকের। যাক, আমরা যদি বইয়ে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যেটা ছোট হাতের দেওয়া। ওকে দেন, আর কারো কোনো প্রশ্ন? বলছে ভাই আপনি একটা টপিকস দেন, আমরা নিজেরা ওই চিঠিটা যে ভুল পারি ঠিক পারি, ঠিক আছে, ওটা নিজেরা একটু লিখি। এই চিঠিটা যাতে না দেখে দেখে লিখে, কেমন? আপনি একটা টপিকস দেন, আমরা নিজেরা একটু ট্রাই করি। দ্যাট ইজ বেটার। এক্সেলেন্ট। এই যে, এই হচ্ছে আপনাদের পড়া সেই ক্ষেত্রে। এটা স্ক্রিনশট নিয়ে একটু প্লেস গ্রুপে দিয়ে দিবেন যে জিমোস্টেন ইম আগস্ট রেসিডেন্ট বেজুকেন, রেসিডেন্ট একটা এলাকার নাম, শহরের নাম বলতে পারেন। এবং schreiben Sie an die Touristinformationen, warum schreiben Sie, কেন লিখতেছেন সেটা লিখবেন। bieten Sie Informationen über Filme, Musik und so weiter, মানে কালচার প্রোগ্রামের কি কি আছে সেটা জিজ্ঞেস করবেন, এবং যে হোটেল অ্যাড্রেস আছে নাকি সেটা জিজ্ঞেস করবেন। এই হচ্ছে পড়া। ভাইয়া আরেকটু রিপিট করবেন, আমার নেট প্রবলেমের জন্য শুনতে পারি নাই। আচ্ছা আপু, এখানেই লেখা আছে কি কি লাগবে আর কি, সেটা বললাম।
আপনি এটা কেন লিখতেছেন সেটা বলবেন, যে আপনি আপনি ভিজিট করতে চান এই কারণে আপনি যাচ্ছেন। দেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কোন ফিল্মটা কি দেখা যায়, দেন মুজিয়াম বা মিউজিয়াম কি কি আছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন জিজ্ঞেস করবেন। এবং শেষে জিজ্ঞেস করবেন যে হোটেল, ভালো কোনো হোটেল থাকলে হোটেলের অ্যাড্রেস। আচ্ছা ভাই। এগুলো হচ্ছে একটা চিঠির মাধ্যমে লিখবো, তাই তো ভাইয়া? ওকে। এ হচ্ছে পড়া। তাহলে কি ক্লাস কি আজকে এখানে শেষ ভাই? এবং নেক্সট ক্লাসে আপনারা হচ্ছে এই চিঠিটা তো লিখবেন, সাথে আহ পিটুন গেজুন, এই যে ক্যাপিটাল আক্ট এস জেক্স এই পর্যন্ত হচ্ছে আপনারা গ্লোসার থেকে ওয়ার্ডস গুলো শিখে আসবেন, লিখে আসবেন। এগুলো স্যারের ওয়ার্ড হচ্ছিল কোনটা? ক্যাপিটাল আক্ট আইনস থেকে জেক্স ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি ভাই। ওকে। তো আজকের মতো এই পড়া ছিল। গ্রুপে একটা লিংক দিছি আমাদের পড়ানো কেমন হচ্ছে বা কেমন অবস্থা সেটা সম্পর্কে আপনাদের থেকে ধারণা নেওয়ার জন্য। অ্যানোনিমাস একটা পোল, আপনারা চাইলে সেখানে ভোট দিয়ে আহ আপনাদের মতামত জানাতে পারেন। ভাই গ্রোসের বুক থেকে, আইনস থেকে, ক্যাপিটাল আক থেকে আইনসের, তারপরে ক্যাপিটাল আক্টের A1 থেকে, মানে একেবারে শুরু হতে জেক্স 6 পর্যন্ত। 6। আচ্ছা মিমাপু, আপনার বাসা নড়াইল কোন জায়গায়? ভাই আমাদের বাসা নড়াইল সদরে, মাসির ও, দিয়া। আমার বাসা এই যে মিঠাপুর, চিনেন এপাশে? হ্যাঁ, নাম শুনেছি তো। এই মিঠাপুর পাশে আমাদের বাসা। আমাদের এখান থেকে নড়াইল 15 কিলোমিটার মাত্র। ও আচ্ছা আচ্ছা, আর আমরা আমাদের বাসায় সদরে, কলেজের পাশে, ভিক্টোরিয়া কলেজের পাশে। ও, আমি নড়াইল থাকছি 2 বছর। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন তাহলে, কোথায় থাকেন ভাই? হ্যালো। আমি এখন বাসাতে আছি। আচ্ছা ভাই, আচ্ছা আপনার ক্লাস এক কি মিনিট। শেষ? মুশকাতুল জি ভাইয়া। জি। জি আপু, ভাইয়া তাহলে আমাদের এই জি, প্রশ্নের এই প্যাটার্নটা যদি একটু দেখাই দিতেন। প্রশ্নের। জি জি। জি জি মানে অবশ্যই। এক্সামের আর কি কেমন হবে এটা। জি। আচ্ছা 6A না, এই পর্যন্ত উনফালের আগ পর্যন্ত, দেয়ার উনফালের আগ পর্যন্ত আপনারা এই হতে এই পর্যন্ত হচ্ছে করবেন। এ হচ্ছে কাজ, ঠিক আছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে? জি ভাই। ওকে দেন, ক্লিয়ার। তো পরীক্ষার সিস্টেম আমরা যদি দেখি, আহ, আমাদের কি কি থাকবে। এ হচ্ছে আমাদের নর্মাল একটা সাধারণ মডেল টেস্ট বা সাধারণ একটা সিস্টেম পরীক্ষা কি কি থাকবে তার। তো প্রথমেই আপনার শুরু হবে হরেন দিয়ে। আপনাদের লাউড স্পিকারে সাউন্ড বাজবে এবং আপনাদের সামনে পরীক্ষার খাতা দেওয়া থাকবে। একটা 22 পিল থাকবে এবং তারপর আপনাদের 3টা 4টা 6টা 6টা আপনাদের প্রশ্ন থাকবে। যেমন হচ্ছে আপনার একটা কথোপকথন শুনবেন, সেখানটা পুলোভারের কথা বলা থাকবে। সেখান থেকে আপনার বের করতে হবে যে পুলোভারটার দাম কত অ্যাকচুয়ালি ছিল। 30 55 নাকি 55 55 কোনটা। এরপর হচ্ছে কয়টা বাজে, ওখানে একটা কথোপকথন হবে, তখন সেটা থেকে আপনি বের করবেন। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনাদের প্রশ্ন থাকবে 6টা হরেনের ক্ষেত্রে। এরপর রিষ্টি সোদা ফালস, এর প্রশ্ন থাকবে হচ্ছে 4টা। হুম, আপনার কথোপকথন শুনবেন, বিভিন্ন হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিবে, সেগুলো শুনবেন এবং সেগুলো থেকে এগুলো বের করবেন। টাইল ট্রাইতেও সেম, টাইল ট্রাইতে আরো সুবিধা হচ্ছে যে একটা কথোপকথন হবে,
সেটার মধ্যে থেকে আপনারা বের করবেন যে এখানে কি কি বলতেছে এবং কি কি থাকবে। এই ফুনকশন পর্যন্ত এরকম। আচ্ছা ভাই, কত মার্কের এই কোশ্চেন থাকবে মোট? 100। সম্ভবত 25। হুম। প্রত্যেকটা এসে কি 25, মানে 25 করে? 25, টোটাল 100। জি। আচ্ছা, চারটা। কত পেলে পাস হবে? পাস হবে কত পেলে? বুঝি নাই। 60 পেলে পাস। জি। ওকে, দেন দেন আমাদের আসবে লেজেন বা রিডিং। রিডিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে এই যেমন একটা প্যাসেজ দেয়া, এই প্যাসেজটা পরে আপনার এই দুইটার উত্তর দিতে হবে। হুম। একটা আপনাদের উপরে 22 পিল দেয়া দেখছেন, দৃষ্টি সোজা ফল, সেটা উত্তর দিবেন। এরপর আসবো আমাদের টেলস ওয়াই। এখানেও একটা চিঠি, চিঠি পরে এই তিনটার উত্তর দিবেন দৃষ্টি সোজা ফল। কারো কি বুঝতে কোনো অসুবিধা হইতেছে? না না না। ভাইয়া। ওকে, টাই লাইন্স হচ্ছে আমাদের প্রথমে থাকবে একটা ইমেল, দেন থাকবে একটা চিঠি। এই দুইটা আপনার মোট মিলিয়ে 5টা দৃষ্টিশোলা ফালস এর উত্তর দিবেন। এরপর আমাদের 6 থেকে 10 পর্যন্ত আপনাদের হচ্ছে মাল্টিপল অ্যান্সারের প্রশ্ন থাকবে। এর মধ্যে দিয়ে আপনারা যেটা রাইট সেটা বের করবেন। যেমন হচ্ছে জি মোস্টেন আইন সুপ টিকেট ইন্টারনেট খাওফেন। আপনি একটা ট্রেন টিকিট কিনতে চান ইন্টারনেটে, তো এই দুইটার মধ্যে কোনটায় গেলে আপনি হচ্ছে ইন্টারনেটের টিকিট কিনতে পারবেন, সুপ টিকিট কিনতে পারবেন। যেমন এটা হচ্ছে রেড.কম। রেড.কমে কি পাওয়া যায়? টিকিট সার্ভিস ফর থিয়েটার কনসার্ট বুসরাইজেন ইন ডয়েচল্যান্ড und পোল্যান্ড। মানে থিয়েটারের জন্য, কনসার্টের জন্য এবং বুসরাইজেনের জন্য। এটা কিন্তু আপনার কিন্তু যুগ নাই। সুগের জন্য আপনার যাওয়া লাগবে এখানে ডয়চে বান সুগ। সেক্ষেত্রে উত্তর হবে দেয়া। এরকম করে 10 পর্যন্ত। ভাই এটা কি ওর মানে বের করে তারপরে শুধু মার্ক করে দিতে হবে? জি, আপনার এ বা বি এভাবে। এবং উত্তরপত্রটা আমি দেখিয়ে দিতেছি যে কেমন হবে। আচ্ছা আচ্ছা। তো এরপর হচ্ছে এমন প্রাকশুলেতে আপনাদের কিছু জানানো হলো, যেমন ইন্ডিয়া সেনুয়া পাউজে bekommen Sie an der Rezeption ein Frühstückspaket, belegte Brötchen und Getränke für 2 Euro. প্রাকশুলে কোন বা সুয়েছেন খাওয়াবেন। এ কি সত্য নাকি মিথ্যা যে আপনি প্রাকশুলেতে কিছু কিনতে পারবেন নাকি? তো এটা হচ্ছে সত্য, কারণ আপনি 2 ইউরো থেকে এটা হচ্ছে ব্রুটসেন এবং গেট্রেনকে কিনতে পারতেছেন। যেমন 13 পর্যন্ত, 15 পর্যন্ত থাকবে। এই হচ্ছে আপনার সিস্টেম লেজেনের। এরপর হচ্ছে গিয়ে শ্রাইবেন। শ্রাইবেনের ক্ষেত্রে হচ্ছে ইয়া ফাইন্ড ইন এভার ব্রাউজিবুরো ব্রাউজি দেন আসছেন জোনটা। আপনার এটা সিচুয়েশন দিয়ে দিবে, হ্যাঁ। সিচুয়েশনটা আপনি এখানে পড়বেন যে আপনার ফ্রেন্ড তার ফ্যামিলির সাথে হচ্ছে একটা বাস ফায়ারে করে একটা হচ্ছে ট্রিপ দিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে ডিটেলগুলো আপনার এখানে সব দেয়া থাকবে, যে তাদের যে ডিটেল, সেই ডিটেলগুলো আপনারা হচ্ছে এখানে বসাবেন। এই হচ্ছে কাজ। আনবোর্ড বোগেন। আমরা এটা শুরুতে এমন একটা করছিলাম নাকি? ওকে, এখান থেকে পড়বেন, পড়ার পর এখানে উত্তরগুলো দিবেন। এই হচ্ছে কাজ। এবং এটা তো বললামই আগে যে চিঠি লিখতে হবে, এটা আমাদের নেক্সট হোমওয়ার্ক। এরপর আসে আমাদের স্প্রেশন। স্প্রেশনের ক্ষেত্রে শুরুতে থাকবে সিস ফস্টেলেন। এটা পুরোপুরি মুখস্থ করে যেতে পারেন, বিকজ এই জিনিসটা সবসময় সেম। আপনার নাম, আপনার বয়স, আপনার দেশ, আপনি কোথায় থাকেন, আপনি কোন ভাষায় কথা বলেন, আপনার পেশা কি এবং আপনার হবি কি। এই হচ্ছে প্রথমটা। দেন আজকে যে আমরা প্র্যাকটিস করলাম এরকম কার্ড আপনি চুজ করবেন, দেন সেই হিসাবে প্রশ্ন করবেন। দুজনের দুইটা কার্ড, যে যেটা চুজ করে প্রশ্ন করে।
ইন্টারনেটে এই গেছে প্রবলেম। Also, Teil 3, Teil 3 তে হচ্ছে আপনাদের বিটেন ফর্মুলিয়ারেন und darauf strukturieren। আপনার হচ্ছে এই যে ফর্মুলিয়ারেন গুলো দেয়া, এগুলোর উপর আপনার রিয়াকশন দেওয়া লাগবে বা এগুলোর ব্যাপারে আপনাদের কিছু কথা বলা লাগবে যে কি আছে বা এরকম। তো এই আমাদের এই যে এই হচ্ছে আমাদের আনফুড বোগেন অ্যান্সার শিট এরকম হবে আপনার। এখানে আপনারা হচ্ছে আপনার নাম টাম লিখবেন, পিএস নুমা, এবিএসএ, আবেসে এবং হচ্ছে পেটিএন নুমা লেখার পর এখানে জাস্ট ক্রস করবেন, ঠিক আছে? কোনো টিক না, কোনো কিছু না, জাস্ট ক্রস। যেটা হবে না সেটা ক্রস নাকি যেটা হবে সেটা ক্রস? যেটা হবে সেটা ক্রস। আচ্ছা, আর বাদ বাকিগুলো ফাঁকা থাকবে? হ্যাঁ, কোনো ধরনের কোনো ব্লক করার দরকার নেই, যেটা হবে সেটা ক্রস, জাস্ট ক্রস। ওকে। এই হচ্ছে সিস্টেম। কারো কি আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। এইটার পিডিএফ ফাইলটা একটু গ্রুপে দিন তো। ওকে দেন। হ্যাঁ, পেন বা পেন্সিল মানে এরকম কোনো রুলস আছে যেগুলা দিয়ে ইউজ করতে হবে, পেন বা পেন্সিল? পেন পেন্সিল কিছুই নিতে পারবেন না আপু, আপনাকে ওই পরীক্ষার হল থেকেই দেওয়া হবে নীল কালারের একটা বল পয়েন্ট পেন। নীল কালার? জি, পরীক্ষার হল থেকেই আচ্ছা পাবেন। আচ্ছা আচ্ছা। বা এই যে গেবুস্টারাম মানে জন্ম তারিখটা এখানে লিখতে হবে, আর পাসপোর্ট নাম্বার, এটা পিটিএন নাম্বার কি, এটা কি পাসপোর্ট নাম্বার নাকি? না, পিটিএন নাম্বার হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনার আলাদা একটা নাম্বার থাকবে, যেটা আপনার ওই অ্যাডমিট কার্ড বা বেস্টেটিং যেটাকে বলে ওখানেও দেওয়া থাকবে, পার্টিসিপেন্টস নাম্বার এটা। আচ্ছা। তো এই ছিল আমাদের ক্লাস, এবং আম, আজ এই পর্যন্তই। গ্রুপে আমাদের হোমওয়ার্কটা তো আই গেস সবাই বুঝতে পারছেন, চিঠি লিখতে হবে এবং আঁকছে, এবং গ্রুপে আমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে একটা পোলের, ওইখানে গিয়ে আপনারা জয়েন করতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামত। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আমাদের শুক্রবার, নেক্সট ক্লাস ইনশাল্লাহ ওকে নিয়ে। ভাই। ওকে তাহলে, চাও চাও। চাও চাও।